আজ বাংলার বাড়ি প্রকল্পের সূচনা, অর্থ বিতরণ শুরু হচ্ছে আজ থেকেই। মুখ্যমন্ত্রীর হাতে আজ বিকেলে সূচনা হবে। প্রায় 12 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে। বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা ব্যাংকে ঢুকবে। প্রথম পর্যায়ে প্রত্যেককে 60,000 টাকা দেওয়া হবে আর 31শে ডিসেম্বরের মধ্যেই টাকা পৌঁছে যাবে অ্যাকাউন্টে। এরপর ধাপে ধাপে 40,000 ও 20,000 টাকা দেওয়া হবে। প্রথম কিস্তিতে 60,000, তারপর 40,000 এবং পরের ধাপে 20,000 টাকা দেওয়া হবে। আজ প্রথম কিস্তির এই 60,000 টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। আজ থেকেই নবান্ন সভাঘরে এই প্রক্রিয়ার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। 12 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে যাবে এই বাড়ি তৈরির প্রথম কিস্তির 60,000 টাকা। 31শে ডিসেম্বরের মধ্যে এই 12 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছে যাবে, এমনটাই পরিকল্পনা রাজ্যের। আজ এই বাংলার বাড়ি প্রকল্পের সূচনা। তালিকায় গড়মিলের অভিযোগে কেন্দ্রের তরফে আবাস যোজনার বরাদ্দ বন্ধ করে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই তা নিয়ে সরব রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সরব হয়েছে রাজ্য সরকারও। একাধিকবার কেন্দ্রের কাছে দরবার করা হয়েছে, যদিও তারপরেও সাড়া মেলেনি, বকেয়া মেটায়নি কেন্দ্র। আর তারপরেই রাজ্যের সিদ্ধান্ত, এ রাজ্যের উপভোক্তা অর্থাৎ যারা এই বাড়ি তৈরির টাকা পাওয়ার যোগ্য, তাদের অ্যাকাউন্টে রাজ্য সরকারই এই বকেয়া টাকা পৌঁছে দেবে। রাজ্য সরকারই দেবে এই বকেয়া টাকা। কথা বলবো, প্রবীর চক্রবর্তী রয়েছেন টেলিফোনে। প্রতিনিধি প্রবীর, তাহলে আজই এই প্রকল্পের সূচনা হচ্ছে এবং নতুন বছরের শুরুর আগেই সুখবর রাজ্যবাসীর জন্য। দেখো, অবশেষে বাংলার বাড়ির টাকা বা আবাসের টাকা দিতে চলেছে রাজ্য সরকার। আজকে প্রায় 12 লক্ষ পরিবার উপভোক্তা, তাদেরকে চিহ্নিত করা গেছে নতুন করে সার্ভের মাধ্যমে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে যে আজকে টার্গেট, পঞ্চায়েত দপ্তর সূত্রে যেটা খবর, যে আজকে প্রথম দিনেই 8 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা ঢুকে যাবে। এবং এই প্রকল্পের সূচনা করবেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রায় যে 12 লক্ষ উপভোক্তা রয়েছে, আগামী কাল থেকে বাকি যে টাকাও অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবং আগে যে সার্ভে ছিল সেখানে দেখা গেছিল যে 11,36,000 পরিবার ছিল। পরে সেটা নতুন করে সার্ভে করার পর বেড়ে দাঁড়িয়েছে 12 লক্ষ, প্রথম যেটা জানা যাচ্ছে। এবং 12 লক্ষ হয়েছে তার কারণ এই যে নতুন করে যে ঝড় বৃষ্টি, দানা, বিভিন্ন ঘূর্ণিঝড়ে যে সমস্ত বাড়িঘর ভেঙেছে, নতুন করে সার্ভে করতে গিয়ে রাজ্য সরকার কিন্তু তাদেরকেও এই প্রকল্পের আওতায় নিয়ে এসেছে। যেমন মুখ্যমন্ত্রী বলেছিলেন কেউ যাতে বঞ্চিত না হন, একটি পরিবার যেন বঞ্চিত না হন এই টাকা থেকে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই সার্ভে করার পর সংখ্যাটা আরো বেড়ে গেছে। এবং এই যে আবাসের টাকা নিয়ে তুমি জানো যে গত 2-2.5 বছর 3 বছর ধরে বিস্তর রাজনৈতিক জলঘোলা হয়েছে। বিজেপির বক্তব্য ছিল টাকা নয়ছয় হয়েছে, আবাসের টাকা যাদের পাওয়ার কথা ছিল তারা পাননি, স্বজন পোষণ হয়েছে। পাশাপাশি দাঁড়িয়ে রাজ্য সরকারের বক্তব্য ছিল বা তৃণমূল কংগ্রেসের বক্তব্য ছিল, যদি স্বজন পোষণ দুর্নীতি হয়ে থাকে, যে কোটি মানুষ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, বাকি গরিব মানুষকে কেন বঞ্চিত করছেন। এবং এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে আন্দোলন হয়েছে বঞ্চনার অভিযোগ তুলে। রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং রেড রোডে ধর্নায় বসেছিলেন আবাসের টাকার জন্য। পরে রেড রোডে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে 21শে ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির 60,000 টাকা নবান্ন দেবে উপভোক্তাদের হাতে এবং আবাসের টাকা নবান্নই দেবে, রাজ্য সরকারই দেবে, এই টাকার ব্যবস্থা করে দেবে, যেমনটি 100 দিনের টাকার ব্যবস্থা রাজ্য সরকার করে দিয়েছে। সেই মতে আজকে প্রথম কিস্তির 60,000 টাকা প্রায় 8 লক্ষ উপভোক্তা অ্যাকাউন্টে আজকে পৌঁছে যাবে। বাকি যে উপভোক্তা 2-1 দিনের মধ্যে তাদের অ্যাকাউন্টে কিন্তু এই টাকা পৌঁছে যাবে বলে জানা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।